ছোট ছেলেকে নিয়ে বেরিয়েছো বাবা, এইটা ব্যাপার। এই ছোট ছেলে ওই অনেক এক্সপার্ট এখন কাছে পড়ে ও বাচ্চা ছেলেটাকে ওর মা ছেড়েছে তো আমার সাথে, এইটাই আসে যে ওর মা বাবা ফ্যামিলি আমাকে বিশ্বাস করে যে বিশ্বাস করুক। দেখেন না বাচ্চা তো কোথায় বর্ধমান বলছে। আই লাভ 3-2টা বলবো না। চলো একদম হ্যালো গাইস বলো বলো হ্যালো গাইস। হ্যালো গাইস, চলো বিপ্লব তো যাচ্ছে এবার মায়াপুর, ভালো করে দেখো, ভালো করে যাও তাই তো। ভালো করে যাও। হ্যাঁ, ঠিক। টাটা। হ্যালো গাইস, খাওয়া হয়ে গেল? চলো টাটা টাটা এগুলো টাটা। ভালো করে যাবি। সো ওয়েলকাম টু আদার ব্লগ, আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। সকলেই থাম্বনেল থেকে বুঝতে পেরে যাও, হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে মায়াপুর যাবো, তাও আবার সাইকেল চালিয়ে। তবে এবারে জার্নিতে কিন্তু ছোট্ট নেই, এবারে জার্নিতে আসে রোহান। সো বর্ধমান থেকে মায়াপুর অ্যাপ্রক্স 90 কিলোমিটার। তো আমরা জাস্ট পাড়া থেকে বের হচ্ছি, এখন ঘুরতে পারছি দুপুর 2টো। আর এদিকে আছে রোহান। হ্যালো হ্যালো হ্যালো, সব ঠিক আছে তো? এনার্জি ফুল? হ্যাঁ ঠিক আছে। এখনো লাঞ্চ হয়নি, এখন ঘুরতে পারছি দুপুর 2টো, লাঞ্চ হয়নি, লাঞ্চ করবো সামনে। বেরোতে অনেকটা লেট হয়ে গেল, তো আমরা কালকে পৌঁছে যাবো মায়াপুর। আর আমাদের 2 দিনের করে প্রোগ্রাম, আমি যেখানেই যাচ্ছি সেখানেই 2 দিনের প্রোগ্রাম রাখছি। মানে 2 দিনের মধ্যে কি 3 দিনের মধ্যে আমাদের ট্যুর কমপ্লিট করতে হচ্ছে, কারণ আমাকে 23 তারিখ 26 তারিখ 30 তারিখ করে না, মানে প্রত্যেকটা ডেটে আলাদা আলাদা ডেটে আমার প্রোগ্রাম থাকছে। 3 দিন অন্তর অন্তর কোনো ক্লাবের ইনভাইট আছে, হয়তো কোনো প্রোগ্রাম রয়েছে, কোনো ক্লাবের হয়তো রক্তদান শিবির রয়েছে, সেখানে আমি অ্যাটেন্ড করি। সেই জন্যই 2 দিন 3 দিনের প্রোগ্রাম রাখছি। এখন সামনে 2 তারিখে, মানে সামনে মাসের 2 তারিখ, মানে ফেব্রুয়ারি 2 তারিখে বিশাল বড় ট্যুর আসছে। মানে লাইফে এমন একটা ট্যুর করবো যেটা হয়তো এর আগে কেউ করেনি মেবি পশ্চিমবঙ্গে। আর সেরকম একটা ট্যুর করবো, মানে বিশাল, মানে আমার লাইফে আমি প্রথমবার এরকম কোনো ট্যুর করতে চলেছি। চলো সাইকেল নিয়ে মায়াপুর, যদিও এটা আমার সেকেন্ড টাইম সাইকেল চালিয়ে যাওয়া, এর আগে বিট্টুর সাথে গেছিলাম। আর এখন আমরা বাড়ি থেকে জাস্ট বের হচ্ছি, মানে পাড়া থেকে জাস্ট বাড়ি থেকে বেরিয়ে এখন আস্তে আস্তে এগিয়ে যাবো। এই আস্তে যাও আস্তে যাও, আস্তে চালাও। এখন এই সাইডে রাস্তার কাজ হচ্ছে, এই সাইডে এখন রাস্তায় কাজ হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, তার জন্য গাড়ির অনেক প্রেসার রয়েছে এই সাইডে, রাস্তার কাজ হচ্ছে। আমরা দেওয়ানদিঘি হয়ে যাব, দেওয়ানদিঘি হয়ে কুসুমগ্রাম হয়ে আমরা মায়াপুর পৌঁছাবো। কি খবর, সব ঠিক আছে? কোথায়? এই বড় খেজুর এইটাই কোথার পার? আচ্ছা এখানে এসেছিলে, তাহলে কোথায় যাচ্ছে এখন? আপনাদেরকে দেখতে পেলাম তাই চলে এলাম। চলে আমাদের জন্য ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা ফটো শুট হয়ে হ্যাঁ 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 ছবি তুলে এক। হাই করে দাও তখন একবার এই যায় ব্যাস। এই দেখো কাল থেকে আসেনি, ঠিক আছে? আমাদের পাড়ায় এত বড় প্রোগ্রাম হয়ে গেল, তোমাকে দেখতে পাইনি কেন আমরা, বলো? জবাব চাই। আমি একটা মিটিং এ ছিলাম কলকাতাতে, আচ্ছা। যাওয়া হয়নি, আজকে থাকবো। আচ্ছা, কিন্তু ভালো লাগছে দেখতে। আমার চেয়ে তুমি বেশি হ্যান্ডসাম। এই বলো না, অন ক্যামেরা ভিডিও চলছে। তোমার আমার চেয়ে তোমার গার্লফ্রেন্ড অনেক কটা আমি জানি। এইদিকে মায়াপুর চলো, এদিকে চলো তাড়াতাড়ি। দেখ কোথায় যাওয়া হচ্ছে? মায়াপুরে যাচ্ছি। আর তোমার তো দেখাই নেই, পাড়ার ছেলে তো মনেই হয় না, মনে হয় গেস্ট। না না না, তোমাকে তো দেখতে পাই না পাড়াতে, তুমি আমাকে কালকে দেখতে ছিলে। পাবো না, তাই নাকি? সাবধানে যাবে। আর তোমার তো দেখা পায় না, আমাদের পাড়ার ছেলে বলে আমার তো মনে হয় না তোমাকে গেস্ট গেস্ট মনে হয়, গেস্ট মনে হয়। গেস্ট আমার মনে হয় তুমি। আমি তোমাকে বাবা ফোন করি, তুমি তখনই এসে দেখা দাও। আর ফোনে একদিন বললে ভলিবলে ম্যাচ খেললে কি? হ্যাঁ, একদিনও ভলিবল ম্যাচ খেলা হয়নি, তাহলে? বাইরে চলে গেছিলাম। আচ্ছা দারুণ একটা খবর আছে তোমাকে, আমি বলবো এসে, তুমি আমি আসবো কালকে, ফিরে যাবো আচ্ছা আচ্ছা, দিয়ে। ঠিক আছে, বেরিয়ে যাচ্ছি তাহলে। হ্যাঁ চলো চলো। চলো। এটা হলো সাহেবদা, সাহেবদা আর আমার একই জায়গায় বাড়ি। তো সাহেবদার সঙ্গে দেখা হয় মাঝে মাঝে, আবার কখনো কখনো দেখা হয় না। আই লাভ ইউ। আই লাভ 3-2টা বলবো না। আমরা এখন আছি দেওয়ানদিঘি, আর এই জায়গা না হলো দেওয়ানদিঘি মির্জাপুর, সামনে নবদ্বীপ 57 কিলোমিটার, আর কৃষ্ণনগর 73, সমুদ্রঘাট 52, আর নাদনঘাট হলো 43। তো এই রোড ধরে আমাদেরকে যেতে হবে। আর বাঁ দিকে আমরা বাঁ দিকে ফেলে আসলাম কাটোয়া যাওয়ার রোড, বর্ধমান থেকে ডাইরেক্ট কাটোয়া। আর এই রাস্তা কৃষ্ণনগর যাওয়ার রোড, অর্থাৎ নবদ্বীপ যাওয়ার রোড। সামনে আছে কুসুমগ্রাম, মির্জাপুর, রুইপুর, কলিগ্রাম, এগুলো জায়গা আমরা পার করে এগিয়ে যাব। তো চলো তোমাদের যেতে দেখাবো। আর এই প্রথমবার রোহান প্রথমবার সাইক্লিং করছে, তাও আমার সাথে। গাড়ি বলছি, ছাগল দেখবে।
কোথায় যাচ্ছ? রঙে তো ভালো তো একদম, হ্যাঁ হ্যাঁ। কোথায় মায়াপুর? মায়াপুর যাবো, হ্যাঁ। হঠাৎ করে প্ল্যান হয়ে গেল যে মায়াপুর ঘুরবো। তাই এটা না, এটা না, এটা আরেকটা ভাই। ওটা সাইকেলেই যাও? হ্যাঁ, বেশিরভাগ সাইকেলে যাওয়ার চেষ্টা করি, নর্মাল সাইকেলে যাই। আচ্ছা, তুমি এই যে ধরো যে কন্টেন্ট গুলো করো, এই তোমার কোনো অ্যাডভার্টাইজ সেটার জন্য কিছু টাকা পয়সা না? হ্যাঁ, নাই নি অনেক। আমার একটা সিকিউরিটি এজেন্সি আছে কোথায়? বর্ধমানে। আচ্ছা। সিকিউরিটি এজেন্সি মানে হচ্ছে দেখবে বিভিন্ন যে বড় বড় ফ্যাক্টরিতে গার্ডগুলো কাজ করে না, হ্যাঁ, আমরা ওই সমস্ত গার্ড কোম্পানিতে গার্ডগুলো দিই। আচ্ছা। এবার সেই ক্ষেত্রে আমাদের অনেক ছেলে লাগে যারা কাজ খোঁজে, বেকার ছেলে, গরিব মানুষ কাজ করতে চাইছে। মোটামুটি 5 ফুট 6 হাইট আর পড়াশোনা মাধ্যমিক পাস হলেই হবে, ঠিক আছে? আচ্ছা, 5 ফুট 6 হাইট লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাইট লাগবে, একটু কম বেশি হলে কম বেশি হলে অসুবিধা নেই। এবার মোটামুটি মাইনে ধরে চলো, যদি ফ্রেশার ছেলে হয়, হ্যাঁ একদম ফ্রেশার, কোনোদিন কোনো কাজ ফাজ করেনি, হ্যাঁ মিনিমাম 10 থেকে -। হ্যাঁ, এবার 10,000, 11,000, 12,000, 13,000 কাজের জায়গা, কাজের উপর ডিপেন্ড করে। তো ট্রাস্টেড। ঠিক আছে, তাহলে নাম্বারটা, আমার নাম্বারটা নিয়ে নাও। আচ্ছা, 8250টা একদম। হ্যাঁ, ফোন করো দরকার। হ্যাঁ হ্যাঁ, ফোন করবো। আমি হোয়াটসঅ্যাপ হাই লিখছি। চলো। এই রোহান প্রথমবার আমার সাথে রাইড করছে, ও এখনো সব কিছু নিয়ম জানে না, ও আস্তে আস্তে জানবে, সব ওকে শেখাবো। এর আগে ছোট্টু তো অনেক কিছু শিখে গেছে, ছোট্টু, সায়ন, দীপ কম বেশি ওরা জানে। রোহান প্রথমবার এই সাইকেল রাইড করছে। আর একটা সমস্যা হয়ে গেছে, আমাদের 4টে হেলমেট ছিল সাইকেলের, 4টেই হারিয়ে ফেলেছি, 4টে হেলমেটই হারিয়ে গেছে। তো এবারে হেলমেট নেওয়া হয়নি, নর্মাল একটা হেলমেট নিয়েছি, ওই নর্মাল হেলমেট পরেই আমরা যাব। আগে আমরা কী কী লাগেজে নিয়েছি সেগুলো দেখানো হয়নি, সেগুলো দেখাবো একটু পরে, সামনে একটু যাই এগিয়ে। তবে বর্ধমান থেকে মায়াপুর অর্থাৎ ইস্কন মন্দির অ্যাপ্রক্স 85 থেকে 90 কিলোমিটার। আমরা একদিনে হয়তো পৌঁছাতে পারবো না, আজকে তো পৌঁছাতে পারবোই না। হ্যাঁ, ফোন করেছিলাম তো, তুমি তো একবার ফোন করে রিসিভ করলাম, দিয়ে রিসিভ করে কেটে দিলে। রিসিভ করলাম। তুই স্কুটি গাড়ি দেখতে যাচ্ছি, আরে তুমি ফোন করে দাঁড়ি। আচ্ছা, কালকে একটা অ্যাড দিল না? হ্যাঁ হ্যাঁ, আরবান ভালো। ফোন করে দেখছি এখন? হ্যাঁ, ঠিক আছে, তুমি ফাঁকা হলে বলে দেবে। এখনই বলে দিচ্ছি আমি। আচ্ছা, তুমি যাওয়ার আগে আমি বলে দিচ্ছি। ঠিক আছে। কত যাবে? মায়াপুর যাবে? মায়াপুর, হ্যাঁ। হঠাৎ করে প্ল্যান হলো যে যারা ঘুরতে ভালোবাসে তার আর বাড়িতে থাকতে ইচ্ছা করে, এমন অবস্থা হয়ে গেছে। আমি 2 দিন বাড়িতে থাকতে পারি না, মনে হয় যেন কোথাও ঘুরে আসি, এরকম হয়ে গেছে ঘুরে ঘুরে। ফোন কেন খারাপ? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দর্শকদের অনুরোধ করবো, আপনারা এই তো বর্ধমান থেকে মায়াপুর যাবো, এবং আপনারা এক জায়গায় ঘুরবেন। চলো ওখান থেকে জল নিয়ে নেবো। চলো, জল ওখান থেকে নিয়ে নেবো। ধারে ওপেন এই মড়াইগুলো রয়েছে, পালুই রয়েছে, সব জায়গায় কিন্তু এরকম থাকে না। এদিকে মানুষজন ভীষণ ভালো নিশ্চয়ই, তবে না যে মড়াই যেমন রাতের দিকে তো চুরি হয়ে যায় অনেক জায়গাতে, এখানে চুরির ব্যাপারটা নেই না, চুরি অনেক কম, এবং মানুষজন অনেক ভালো যে চুরি এখানে হয় না। একদম ওপেন রাস্তার ধারে এরকম এইরকম রাস্তার ধারে, এরকম রাস্তার ধারে মড়াই, সচরাচর এগুলো দেখা যায় না। আমাদের গ্রামে সবাই ভালো। হ্যাঁ, এটা কলিগ্রাম তো, এটা কলকাতা হাট। এইদিকে যতই যাবো সবাই এরকমই, সবাই সব জায়গাতেই কম বেশি আছে। এবার কিছু জায়গায় কম, কিছু বেশি। চলো বেরিয়ে চলো। এই সামনে হোটেল আছে, খাবার কুরবানি পেয়ে যাবো না? ছোট পেয়ে যাবে। ছোট ছেলেকে নিয়ে বেরিয়েছো বাবা, এইটাই ব্যাপার। এই ছোট ছেলে ওই অনেক এক্সপার্ট, এখন কাছে পড়ে, ও 11 বছর বয়স হলো। হ্যাঁ, এই ছোট ছেলে নিয়ে বেরিয়েছো, 5-এ পড়ে। আগে পড়ুক, কিন্তু ধরো এই ঠান্ডা লেগে যেতে পারে। হ্যাঁ, না সব জ্যাকেট নিয়ে এসেছি ঠান্ডার সব কিছু। হ্যাঁ, তাও ছোট ছেলে, দায়িত্ব করে নিয়ে যেতে হবে আমাকে। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ চলো। বর্ধমানি বাড়ি? হ্যাঁ, বর্ধমানে। এখন আছে পাঁড়ুই গ্রামের কাছে। এই পাঁড়ুই গ্রামের চায়ের দোকানে এই জিনিসটা দেখে অবাক হলাম। এই টোটো চার্জ দিতে কটা করে না হয়? টোটো চার্জ দিতে 50। কত ঘন্টা চার্জ হয়? কত ঘন্টা মানে? ওই 2-3 ঘন্টা লাগে তো চার্জ হতে? কেউ 8 ঘন্টা যায়, কেউ 1 ঘন্টা যায়, যাবার মতন প্রয়োজন। 50 টাকাই নেওয়া হয়, তাই তো? যাবে আমাদের সাথে? যাবে না? সব খরচা আমার, তুই শুধু আমার সাথে যাবে। সাইকেলটা রেডি করো, ওই যে তোমার মতো একটা বন্ধু আছে,
হ্যাঁ মায়াপুর যাবো, আবার চলে আসবো কালকে। যাবে যাবে না? ঠিক আছে। একটু প্র্যাঙ্ক করলাম ওর সাথে, মজা করলাম। অবাক হয়ে গেছে আমাদেরকে দেখে। চলো চলো চলো, এখানে টোটো চার্জ দেওয়া হয় এই পানি গ্রামের এই চায়ের দোকানে। এটা দেখে দাঁড়ালাম। এগিয়ে চলো এগিয়ে চলো এগিয়ে চলো এগিয়ে চলো। অনেকক্ষণ পর একটা পেট্রোল পাম্প পেলাম, এখানে জল নেবো। এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে রেডি হচ্ছে, বুঝলে? চলছিল একদম টাটকা জল। চলো রেডি, চলো। একটু রেস্ট নিই, রেস্ট নেবে? হ্যাঁ, রেস্ট নিই, এই প্রথম ব্রেক নিই। এই প্রথম ব্রেক নিচ্ছ? প্রায় 10 কিলোমিটার চালানো হয়ে গেল আমাদের। হ্যাঁ ঠিক আছে চলো। বর্ধমান থেকে হ্যাঁ 2 জন। অনেকক্ষণ পরে ফেসটা দেখাচ্ছি। তো আমরা এখন একটা পেট্রোল পাম্পে রয়েছি, তো এখানে জল নিলাম। আর আমরা কোন সাইকেল নিয়ে যাচ্ছি সেটাই তো দেখানো হয়নি, দেখাচ্ছি তোমাদের। এই হলো আমার সাইকেল, বর্ধমান থেকে মায়াপুর। তবে এই সাইকেলটা আর বেশি দিন চালানো যাবে না, সাইকেলের কন্ডিশন একদমই খারাপ হয়ে গেছে। সাইকেল একটা নিতে হবে, বাট আমার কাছে এই মুহূর্তে অত টাকা নেই যে সাইকেল নেবো নতুন। আর রোহানের সাইকেলটা হচ্ছে এটা, বর্ধমান থেকে মায়াপুর। এই যে আমাদের পোস্টারটা, এটা রেড রোজ থেকে করিয়েছি। এই যে সাপোর্ট বাই www.seragift.in। তো এই সাইকেল একটা নিতে হবে আমাকে। এই সাইকেলটা তোমাদের কত দাম নিয়েছিল? 11,000 টোটাল, অল টোটাল। তা এরকম একটা সাইকেল আমার নিতে হবে, কিন্তু 11,000 টাকা দিয়ে সাইকেল নেওয়ার মতো পরিস্থিতি কিন্তু আমার এখন নেই। না তুমি নরমাল নিতে পারো এখন পরে গিয়ার না, গিয়ার লাগিয়ে নেবো না। চলো বেরিয়ে যাওয়া যাক। কি করবে, ওয়েট করবে না? চলো বেরিয়ে যাবে। জোশ আছে? জোশ দেখতে পাচ্ছ না তো একবার? ঠিক আছে। হ্যাঁ ভালো আছো? দিয়ে ও একটু মায়াপুর যাবো, হঠাৎ করে প্ল্যান হলো মায়াপুর ঘুরতে যাবো, তাই। এটা কে? ছেলে। আচ্ছা হ্যালো, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, এইভাবে হাত তোলো, হাত তোলো। হ্যাঁ হাই করো, বলো সবাইকে, বলো হাই। ঠিক আছে, যাও তাহলে। আসতে হ্যাঁ 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 সাইকেলে যাবে নাকি? সাইকেলে যাবো। হ্যাঁ কদিন? 2 দিনে পৌঁছাবো, মানে কালকেই পৌঁছাবো আর কি। হ্যাঁ কাছেই তো, বেশি দূর না। বেরো তাহলে। হ্যাঁ এসো সব আজকে ওদের কুমড়ে দেখা হবে। হ্যাঁ কুরবানে আসছি তো, কুরবানে আসছি। হাই করে দেয়। তোমাদের এখানেই বাড়ি তো, কলিগ্রামে? আচ্ছা, তোমাদের কলিগ্রাম থেকে মনে হয় আমার ভিডিও অনেকজনই দেখে। আর রিসেন্ট তোমাদের কলিগ্রামে গেছিলাম ওই সরস্বতী পুজো 38 ফুটে সরস্বতী যে মূর্তিটা হয়েছে ওটার জন্য। ভিডিওটা পোস্ট করেছিলাম, পোস্ট করেছিলাম, তোমরা দেখেছিলে তো? থ্যাংক ইউ। চলো এগিয়ে যাচ্ছি, টাটা টাটা, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ। রোহানের সাইকেলে চেনটা কেটে গেছে, এই যে। তো এই কারণে কিন্তু আমি গিয়ার সাইকেল নেবো না। আমাদেরকে এখন এইভাবে হেঁটে হেঁটে যেতে হবে, কারণ এমনি যখন সাইকেল চালালে এটা হয় না, আজকে এসেছি বলে হয়ে গেল। বলছি এমনি সময় সাইকেল চালালে হয় না, এখন এসেছে বলে হয়ে গেছে। সামনে কোনো সাইকেলের দোকান থেকে ওটা ঠিক করে নেবো। আর এখন ঘড়িতে বাজছে 4:30, তো যেতে তো সন্ধে হয়ে যাবে। তবে আজকেই মায়াপুর পৌঁছাতে পারবো না, এখন জাস্ট আমরা অ্যাপ্রক্স 18 কিলোমিটার এসেছি। তো কুরমুনের আগে আমাদের সাইকেল খারাপ হয়ে গেছে, আমার বলতে এই রোহানের। তো রোহানের সাইকেলটা ঠিক করবো সামনে কোনো দোকান থেকে। তো চলো দেখি সামনে যাই। তো তোমরা দেখতেই পাচ্ছ দাদা ট্রাই করছে, ট্রাই এখন চলছে, চলবে, দেখা যাক হয়ে যেতে পারে, যত সম্ভব হয়ে গেলে ভালো। এই যে দেখতে পাচ্ছ এইখানটা এই যে চেনটা, এই চেনটা কেটে গেছে। এইটা যদি কেটে যায় না, তাহলে আর আমি কোনোটাই লাগাতে পারবো না। হয়ে যাও, হয়ে যাক, হয়ে যাক, হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। এখন আছে কুরমুন বাজারে, আর এটা হলো কুরমুন, এটা হলো কুরমুন বাজার। ভালো তো? হ্যাঁ। তো এখানে অনেক ভিডিও করে গেছি কুরমুন গ্রামে। তো কুরমুন গ্রাম থেকে আমার অনেকজন ভিডিও দেখে এবং অনেক সাপোর্ট পাই কুরমুন গ্রাম থেকে। এটা কুরমুন বাজার। ভালো তো? হ্যাঁ। তো এখন আছি কুরমুন বাজারে। তবে আজকে আমাদের লাঞ্চ হয়নি, লাঞ্চ করার মতো ভালো হোটেলও পাইনি। এখন মায়াপুর যাওয়ার প্ল্যান হলো। আচ্ছা, যে রাতে কোথায় স্টে করবে? রাতে যে পেট্রোল পাম্পে, যে কোনো পেট্রোল পাম্পে রাতে স্টে করবে। পেট্রোল পাম্প বলতে এখানে তো তুমি মালাম্বা পেয়ে যাবে, মালম্বাতে। তারপরে কুসুম গ্রামে আছে ফাঁকা মাঠে। আর মালাম্বাটা করলে আশেপাশে হোটেল ফোটেল পেয়ে যাবে, খাবার দাবার জায়গা। কুসুম গ্রামে স্টে করলে খাবার দাবারের জায়গাটা আবার কুসুম গ্রাম যেতে হবে বাজার। তোমার ওভার করে যেতে হবে, আবার ব্যাক করে আসতে হবে।
দেখা যাক, এখন যাই তো। এখন তো মোটামুটি সন্ধ্যে 7টা-8টা পর্যন্ত তো রাইড করবো। 8টা পর্যন্ত হলে তুমি কুসুমগ্রাম পেরিয়ে যাবো। পেরিয়ে যাবে। কুসুমগ্রামের পরে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্প না হলে লাইন ধাবা যেগুলো হয়, বা হয়তো এরকম সারা রাত কোনো দোকান খোলা থাকলে সেখানে রাতটুকু স্টে করা, কাল তো এমনি পৌঁছে যাবো মায়াপুর। হ্যাঁ কালকে কিন্তু বেশি দূর না, কাশি। কি রাস্তা নাই কি নবদ্বীপে নবদ্বীপ থেকে ওই গঙ্গার ঘাটে করে, গঙ্গার ঘাটে নৌকা করে যাবো। ওটাই বলো। হুম। এই সাইকেলটা তুমি নিয়েছো? না না, এটা আমার এই সাইকেলটা একটাই সাইকেল, এটা নিয়ে লাদাখ, কেদারনাথ, নেপাল, এই সাইকেলটা নর্মাল সাইকেল। আর ছোট কি করছো? ছোট এখন বাড়িতে আছে, ওকে আবার নিয়ে আসবো 1 তারিখের পর। ঠিক আছে, আসি, ভালো থাকবেন। হ্যাঁ, চা খাবে? না চা খাবো না, পরে। কেমন আছো? হ্যাঁ ভালো আছো। দিয়ে কোথায় যাচ্ছে? মায়াপুর। মায়াপুর, হ্যাঁ। এখানে তোমাদের এখানে এসেছিলাম জগদ্ধাত্রী পুজো যখন হয়েছিল, এখানে বেনারসের সেই কাশী বিশ্বনাথের মন্দির হয়েছিল, তখন এসেছিলাম এখানে। আবার এদিকে বেরোচ্ছে আজকে। এখানে সাইকেলের দোকান কোথায় আছে? আগে তখন বলতাম, আমি এখানে মেলা করতে এসেছি। এই কলিগ্রামে এসছো? ও আচ্ছা আচ্ছা, কলিগ্রামে তো আমি গেছিলাম তবে এই কিছুদিন আগে, 2-3 দিন আগে আমি গেছিলাম। দেখেছি ভিডিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে আমি এসেছিলাম, ভিডিও করেছিলাম এই কুরমুনের মাঝিলা পাড়াতে। তো এখান থেকে আমার অনেকজন ভিডিও দেখে, এখানে দাদারা অনেক সাপোর্ট করে এই পাড়াতে। যাই হোক, কুরমুন অনেক বড় বাজার এখন বর্তমানে, সাব টাউন বলা যেতে পারে কুরমুনকে। কুরমুনে সবই রয়েছে। তো আমরা এখন কুরমুনে রয়েছি, আর এই দাদার দোকান। কেমন আছে গো বলো? হাই করে দাও এইভাবে, ভিডিও দেখা হয় তো একদম বর্ধমান এবং কুরমুনে আশেপাশে সবাই ভিডিও দেখে আমার। তো সাইকেলটা একটু ঠিক করে নেবো, ও সাইকেলটা। আর এই হলো সাইকেলের দোকান, এখানে ঠিক করাবো। সরে চলো। কি নাম তোমাদের? তোমার কি নাম? শুভ। তোমার? শুভজিৎ। পৃথ্বীজিৎ। আচ্ছা, একটু হাই করে দাও। শুভজিৎ আর পৃথ্বীজিৎ। খুব ভালো। পরীক্ষা তোমাদের মাধ্যমিক না 9? 10 উঠলাম। এই বছর উঠলে? 27-এ মাধ্যমিক আছে। আমার তরফ থেকে তোমাদের বেস্ট উইশেস রইলো, ঠিক আছে? ভালো করে পরীক্ষা দেবে। হাতে ময়লা লেগে আছে, ভালো তো? হ্যাঁ, একদম ভালো আছে। হ্যাঁ, কোথায় এখন সব? কলিগ্রাম ঠাকুর দেখতে। কলিগ্রামে তো অনেক ভিড় হয়েছে দেখলাম, আমি গেছিলাম আসার টাইমে। ভালো, অনেক ভিড় ওখানে এখন। হ্যাঁ, কলিগ্রামে আমি গেছিলাম ভিডিও করতে, ওই 38 ফুটের যে সরস্বতী মূর্তিটা হয়েছে ওখানে। ঠিক আছে, দেখা হবে একদম। চলো। তো এই কুরমুন সাইডে মানুষ না অনেক অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ার সম্বন্ধে। বর্তমানে সব জায়গার মানুষই অ্যাক্টিভ, এই কুরমুন সাইডে মানুষ অনেক বেশি অ্যাক্টিভ। আমাকে চেনো? কেন চেনো না? ফাইন দাও, 10 টাকা করে দাও তাড়াতাড়ি। সামনে একটা পেট্রোল পাম্প রয়েছে, এই পেট্রোল পাম্পে বসে আগে খাবারটা খেয়ে নেবো। আর এই জায়গার নাম হলো ছোট বেলুন। বড় বেলুন, ছোট বেলুন, এই জায়গার নাম হলো ছোট বেলুন। এখানে ডিনার হবে। ডিনার হবে এখন রাত্রিবেলায় বলে? আমাদের ডিনার বলতে খেলা হচ্ছে, আর সন্ধ্যা হয়ে গেল দেখো কত। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হোক। সকাল থেকে খাইনি, আমাদের লাঞ্চই ধরো, মানে আগে তাহলে সন্ধ্যা অর্ধেক লাঞ্চ অর্ধেক ডিনার, ঠিক আছে? চলো। আমি ছোট বেলুন বলেছিলাম, ওটা ভান্ডার দিয়ে হবে। তো এখানে একজন দাদা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। আচ্ছা, কোথায় বাড়ি তোমার? আমার বিজয়পুর। বিজয়পুর? আমার ভিডিও দেখা হয়? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হাই করে দাও এইভাবে। ঠিক আছে, আমরা লাঞ্চ করে নিই, এখনো লাঞ্চ করতে লেট হয়ে গেছে, আমরা এখন লাঞ্চ করব। এখন একটা পেট্রোল পাম্পে বসে রয়েছি, এখন লাঞ্চ করছি। এখন ঘুরে দেওয়া হচ্ছে 5টা 10, এত পরে লাঞ্চ করছি। মানে এত পরে লাঞ্চ আমি কোনোদিন করি না, দেরিতে লাঞ্চ একদম করা হয় না। তো আজকে অনেকটা টাইম হয়ে গেছে আর কি, তো সেরকম হোটেল পাইনি আশেপাশে ভালো হোটেল খাওয়া দাওয়ার মতো, সেই জন্য লেট হয়ে গেলো যেতে। যাই হোক, এখন খাওয়া দাওয়া চলছে। আর আমরা এই যে সাইকেলগুলো এই সাইডে রেখে এখানে একটা চট বিছিয়ে বসে এখন খাওয়া দাওয়া করছি। আচ্ছা, ম্যাট আনতে ভুলে গেছি। এবারে দুটো জিনিস ভুলেছি আনতে, একটা হলো পাম্পার মানে সুইচ হাওয়া দেওয়ার যে মেশিন, ওটা আনতে ভুলে গেছি, আর ম্যাট আনতে ভুলে গেছি, দুটো জিনিস। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা আবার রাইড করতে বেরিয়ে পড়েছি। তবে আজকে বর্ধমান থেকে আমরা এখন যেখানে রয়েছি অ্যাপ্রক্স ওই 23 কিলোমিটার দূরে রয়েছি। তবে এখনও প্রায় আমরা 20 কিলোমিটার যাবো, এটা ভেবেছি, প্ল্যান করেছি। প্রায় আজকে 40 কিলোমিটার রাইড করবো, এটা প্ল্যান আছে। আর বাকি কালকে 40 কিলোমিটার আমরা পৌঁছাবো, এবং কালকে ঘুরে আমরা কালকেই রিটার্ন করবো, এটা ভেবেছি। তো চলো সামনে যাই, সামনে আছে কুসুমগ্রাম। কুসুমগ্রামে আজকে স্টে করবো, এটা ভেবেছি। চলো। আপনারা আমাদের ভিডিও দেখতে থাকেন, আমরা এগিয়ে যাই। হ্যাঁ, চলো। ভালো তো।
ভালো তো চলো দিয়ে এ মায়াপুর যাচ্ছে নাকি? হঠাৎ করে প্ল্যান হয়ে গেল মায়াপুর যাবো। আর তোমার সেই ছোট্টু আজকে আসেনি, আজকে 2-2:30টার দিকে বেরিয়েছে। অনেক অনেক তাড়াতাড়ি চলে এসেছে। না না, আমার মনে হচ্ছে অনেক লেট হয়ে গেল, আরো তাড়াতাড়ি আসা উচিত ছিল। এই তো মাত্র 20 কিলোমিটার এসেছি। কিছুদিন আগে ইয়ে গেছিল না, ওই কি বলে রামেশ্বরম না কোথায় গেছিল? তামিলনাড়ু, হ্যাঁ হ্যাঁ, আদিযোগী, হ্যাঁ 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 তো ব্লগ দেখো ভাই। হ্যাঁ, টুকটাক করি। এখন আসি মালমবাদে, তো সন্ধ্যের দিকে চায়ের দোকানে চলে এসেছি, এখন চা খাবো। দুটো চা দেবেন তো? হ্যাঁ, মানত করে না, এমনি ঘুরতে যাচ্ছি। সাইকেলে শখ করে হ্যাঁ, শখ করে। এ মা বাপ ছেড়ে তো থেকে হ্যাঁ, এর মা ছেড়ে দিয়েছে, হ্যাঁ আমাকে বিশ্বাস করে ছেড়েছে। বাচ্চা ছেলে সাইকেলে যেতে পারে। হ্যাঁ পারবে পারবে। সাইকেল কোনো কুচাপ না না, এই সাইকেল বলে নর্মাল সাইকেল তো। কবে বেরিয়ে যাবে? আজকেই বেরিয়েছে 2:30 নাগাদ। যেখানে পৌঁছে গেছি, রাত এখানে স্টে করে যাবো, আবার কাল সকালে পৌঁছে যাবো। রাতে পেট্রোল পাম্পে। লাগছে না তোকে? ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগছে না বলো? ঠান্ডা লেগে যাবে গাড়িতে। কে? এই বাচ্চা ছেলেটাকে ওর মা ছেড়েছে তো আমার হ্যাঁ। সাথে, এইটাই আশ্চর্য। ওর মা বাচ্চা বাবা ছেলে। ফ্যামিলি আমাকে বিশ্বাস করে যে। বিশ্বাস করুক দেখেন না, বাচ্চা তো কোথা বাড়ি? বর্ধমান বলছে, হ্যাঁ। দিয়ে মায়াপুর যাবে সাইকেল নিয়ে। ও তার মধ্যে বাচ্চা ছেলেটাকে তো ছেড়েছে মা বাবা। বলো, আমাকে বিশ্বাস করো তো? হ্যাঁ, হ্যাঁ, আমাকে বিশ্বাস করে ছেড়ে যায়। হ্যাঁ, ঘুরতে পারছে 6:58। এখন আসি সিজনা, এই জায়গার নাম হলো সিজনে। দিকে চলে যাচ্ছে আমার দিদির বাড়ি, আর সোজা যাচ্ছে কুসুমগ্রাম, এদিকে যাচ্ছে বর্ধমান। যেমন এই যে বর্ধমান কৃষ্ণনগরের বাস, যেহেতু এটা মেন রোড। আর এদিকে আমার দিদির বাড়ি ভেবেছি যাবো। দিদির বাড়ি যাবে বলো তোমার মন না? পেট্রোল পাম্পে থাকবে পেট্রোল পাম্প বর্ধমান থেকে মায়াপুর আর রাত্রি যাবে? হ্যাঁ না, এখানে থেকে যাবো, এই সামনে পেট্রোল পাম্পে। পেট্রোল থাকবে। হ্যাঁ মায়াপুর আর বেশি দিন নাই, আর ঘন্টা দিকে লেগে যাবে। হ্যাঁ, এখানে আমার দিদির বাড়ি। কারা? এইখানে এই ঝিগড়ে খড়মপুরে। না, প্ল্যান হলো আমরা দিদির বাড়ি যাবো, আমার দিদির বাড়ি হচ্ছে সামনেই। তো চলো দিদির বাড়িতে আজকে রাত্রে স্টে করে যাই। এখন আসি ঝিগড়ে খড়মপুর গ্রামে, তো আমরা দিদির বাড়ি যাবো। তো দিদির বাড়ি যাওয়ার আগে চকলেট নেবো, ঠিক আছে? ক্যাডবেরি আছে না? 5 টাকা বেশি 5 টাকার অন্য কিছু? অন্য কিছু চকলেট চকলেট হ্যাঁ, চকলেট থেকে 1 টাকা করে পায় 5 টাকা হবে 5 টাকার চকলেট গুলো আছে না? 5 টাকার কোনো চকলেট নেই? 5 টাকা কোন 5 টাকা দামে চকলেট কোথাও তো গোটা গ্রামে কোথাও নেই তো দেখছি। তো ওই 2 টাকা দামের দিন, 2 টাকা দামের দিন। আমি এখন দিদি বাড়ি চলে এসেছি, আর দিদি বাড়িতে প্রায় 4 বছর পর আসলাম। দিদি জামাইকে দেখাই একবার ভিডিওতে প্রথমে। এটা হলো দিদি হাই করে একবার, ঠিক আছে? ভালো আছে তো? হ্যাঁ, আর এটা হলো জামাইবু, ঠিক আছে? আমি কতদিন পর আসলাম? 4 বছর পর। 4 বছর পর। আর মাঝে দিশার সঙ্গে দেখা হয়নি অনেকদিন, জিতের সঙ্গে দেখা হয়নি। আজকে জিতের সঙ্গে দেখা হবে। ঠাকুর বিসর্জন তখনই বাড়ি গেলাম। দিশা কলকাতা গেছে। এখন ঘুরতে বাজে রাত্রি 9টা। তো এখন আমরা ডিনার করব। আর এটা হলো দিদির রুম, মানে এখানে দিদিরা থাকে এই রুমে। দিদির আর একটা রুম রয়েছে ওখানে, দিদির ওখানে থাকে। আর এখানে দিদির ছেলে মানে জিৎ এখানে থাকে মাঝে মাঝে, জিতের এটা পড়ার ঘর। তো আজকে রাতে এখানে স্টে করব। আর দিদিদেরকে দেখাবো যে টেন্ট খাটিয়ে কেমন আমরা থাকি, ওটা দিদিদেরকে দেখাবো। তো এই যে ও এখন ওর ঘুম পেয়ে গেছে আর কি, ঘুমাবে। তো এখানে এখন বসে আছি, আর এখন ডিনার সারবো। ঠান্ডা লাগছে কি? ঠান্ডা লাগছে? ঢাকা নিয়েছি ঘর। হ্যাঁ তো চলো Hello, guys. আগে খাওয়া দাওয়া করি, তারপরে দেখা হচ্ছে। দিদি আমাকে এত ভাত দিয়েছে। এই দিয়ে পালাচ্ছিস কেন শোনে দিকে? এত ভাত রাতে খাওয়া যাবে না এখন। কাকে বলবি না হ্যাঁ, সেই ভিডিওতে বলছি। আমিও খাবো না, ঢুকবি না রাতে বেলা না ভাত খাই ভালো। খান তো এগুলো কিচ্ছু হবে না খা কিচ্ছু আমরা বসো বসো। কত বড় ছেলে এখন ভাত খাবে কি করবি এখন ভাত খাই না তোর মতো বয়স আমি ভাত ঘুরতে পারছে 9:54। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে ডিনার কমপ্লিট। এখন আমরা ওয়েট করছি জিতের জন্য, মানে আমার মামার জন্য। তো মামা আসছে, দেখাচ্ছি তোমাদের। তো জিতের সঙ্গে দেখা হলো 4 বছর পরে। আর জিৎ যখন গাড়ি চালানো শিখেছে, তোমার যখন বয়স 11 বছর এখন, তাই তো? জিৎ তোমার 11 বছর গাড়ি চালানো শিখেছে। গাড়িটা কিন্তু এরকম নর্মাল বাইক না। যখন ওর 11 বছর বয়স, তখনও ট্রাক্টর চালানো শিখে গেছে। এখন ট্রাক্টরের চালানোর মাস্টার, আমাদেরকে ওটা শিখিয়ে দিবে, ঠিক আছে? একদম। সো এই রাত হয়ে গেছে, এখন 11টা বাজছে, আর আমরা এখন দিদির বাড়িতে রয়েছি। তো এই ভিডিওটা নিয়ে শেষ করছি।
তো দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে। আর কালকে আবার নতুন জার্নি শুরু হচ্ছে। 11টা বাজছে। 11টা বেজে গেছে। তো চলো সবাইকে গুড নাইট।